অফিসের ওয়াশরুম থেকে ভালো করে হাত মুখ ধুয়ে এসে অমল নিজের টেবিলে বসল। সে প্রতিদিন দুপুরে তার বউয়ের দেওয়া খাবারটাই অফিসের চেয়ারে বসে খেয়ে নেয়। আজও সে খেতে বসে খেয়াল করলো তার সামনে বসা কাউকেই দেখা যাচ্ছে না। মনে মনে নিজেকে জিজ্ঞাসা করলো, সবাই গেল কোথায়? অমল এই অফিসেই আজ প্রায় 24 বছর 8 মাস 18 দিন হলো চাকরি করছে। এই দিন তারিখের হিসাবটা অফিসে এসেই নিজের ডায়েরিতে লিখে রাখে। আসলে এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। অফিসে প্রথম দিনের কথা এখনও তার মনে আছে। সেই শামশেরনগর কালীতলা থেকে এই অফিসে ইন্টারভিউ দিতে এসেছিল। অঙ্কে তুখোর অমল টাকি কলেজ থেকে প্রথম বিভাগে বিএসসি পাস করে। আরও যে লেখাপড়া করবে সেই সামর্থ্য তখন ছিল না। সেই সময় ওর এলাকায় সোমনাথের টি স্টলে একদিন অন্তর একদিন খবরের কাগজ এসে পৌঁছাতো। সেখানেই তার নজরে আসে চাকরির বিজ্ঞাপনটা। চুপচাপ একটু নিরীহ অমল একা মাকে নিয়ে থাকতো। বাবা ছোটবেলাতেই মারা গিয়েছেন। একমাত্র বোন অনেকটাই তার থেকে বড় ছিল। সে বোঝার বয়স থেকেই দেখে আসছে বড় বোন বিবাহিত, ভাগ্নে ভাগ্নিরাও তার সমবয়সী। প্রথম দিন ইন্টারভিউ দিতে এসে ডালহৌসির এই অফিস পাড়ায় সে খেই হারিয়ে ফেলেছিল। তবে সেই সময় ডালহৌসিতে মানুষের এত ভিড় ছিল না। 2-1জনকে জিজ্ঞাসা করতেই 4 তলার এই বিল্ডিংটা দেখিয়ে দিয়েছিল। ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ দেওয়ার পর তার মনে হয়নি এতগুলো ছেলে মেয়ের মধ্যে সে চাকরিটা পাবে। অনেক কিছু প্রশ্ন করবার পর ইন্টারভিউ বোর্ডের একজন মেম্বার কাগজপত্র দেখতে দেখতে জিজ্ঞাসা করেছিলেন আমি মায়ের সঙ্গে থাকি কি না। সেদিন আমি বলেছিলাম, হ্যাঁ স্যার, আমি মায়ের সঙ্গেই থাকি, কারণ আমার আর কেউ নেই। 1 মাসের মাথায় অমলের বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পৌঁছে গিয়েছিল ঠিকই, তবে তাতে কিছু শর্ত ছিল। কোম্পানির নিয়ম অনুযায়ী অবশ্যই বাবা মায়ের সঙ্গে বসবাস করতে হবে। যেই মুহূর্তে কোম্পানি জানতে পারবে বাবা মাকে ছেড়ে সে আলাদা বসবাস করছে, সেই মুহূর্ত থেকে তার ইনক্রিমেন্ট, বোনাস, প্রমোশন সব বন্ধ করে দেওয়া হবে। এই শর্তে রাজি হলে সে জয়েন করতে পারবে। অমল এত বছর ধরে নিষ্ঠার সাথে কাজ করে আসছে। তবে আস্তে আস্তে অফিসের অনেক কিছু বদলেও যাচ্ছে। ডিরেক্টর স্যার এখন আর প্রতিদিন অফিসে আসেন না, কারণ তার বয়স হয়েছে। মাসে বড়জোর 4-5 বার আসেন। তার পুরনো চেম্বারে বসে অফিসের ফাইলপত্র দেখেন। কোথাও বোঝার অসুবিধা হলে আমাকে ডেকে বুঝে নেন। স্যারের বড় ছেলে অমরজিৎ এখন সিইও। এই যুগের সদ্য MBA, বিদেশ থেকে আরও কী সব পাস করে এসেছে। এসেই নতুন সব নিয়মকানুন চালু করেছে। তার মধ্যে একটা কিছুক্ষণ পরপর মিটিং। অমল ছাপোষা কাজের মানুষ, কথায় কথায় মিটিং তার ভালো লাগে না। এতে কাজের ব্যাঘাত হয়। ও দেখেছে আজকাল কাজের চেয়ে গল্পগুজবই বেশি হচ্ছে এই সব মিটিংয়ে। ফটাফট ইংরেজি বলা ছেলে মেয়েরা জয়েন করছে। আগের মতো সেই শাস্তি, নিয়মকানুন, প্রাণখোলা পরিবেশ আর নেই। অমল আলুর তরকারি দিয়ে রুটি চিবোতে চিবোতে দেখল সিইও স্যারের রুম থেকে সবাই হৈ হৈ করতে করতে বের হয়ে আসছে। সবার হাতে খাম। অমল রুটি চিবোতে চিবোতে শুনতে পেল অনেকের প্রমোশন হয়েছে, আবার ইনক্রিমেন্ট লেটারও দিয়েছে। খাওয়া শেষ করে অমল ওয়াশরুম থেকে হাত ধুয়ে যখন আসতে লাগলো, তখন পিয়ন শ্যামল জিজ্ঞাসা করল, স্যার, আপনাকে কোনো চিঠি দেয়নি? অমল কোনো উত্তর না দিয়ে রুমাল দিয়ে মুখটা মুছতে মুছতে চলে এলো ঠিকই, তবে নিমেষেই তার মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে সে টেবিলে বসে ভাবতে লাগলো, এই বুঝি ভিতর থেকে তার ডাক আসে। ছুটির আগে পিয়ন শ্যামল অমলকে একটি মুখবন্ধ খাম দিয়ে গেল। তখন অফিস প্রায় ফাঁকা। অমল ধীরে ধীরে খাম খুলে দেখল বড় করে ডিসচার্জ লেখা। অমল কিছুক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকলো। কয়েক মাস আগে থেকেই এমন সব কর্মকাণ্ড শুরু হয়েছে। পুরনোদের দিয়ে নাকি আর কোনো অফিস চলছে না। অনেকেই ছাঁটাই হয়েছে অমরজিৎ সাহেবের নতুন আইনে। কিছু সময় চুপ করে বসে থেকে চিঠিটা অন্তত 10 বার পড়ার পর সেটা ভাঁজ করে ব্যাগের মধ্যে রেখে শেষবারের মতো
অফিসটাকে ভালো করে দেখে অমল উঠে পড়ল। কিছুটা কষ্ট, কিছুটা অভিমান নিয়ে অফিসের সিঁড়ি বেয়ে হাঁটতে হাঁটতে নেমে এসে স্টেটসম্যানের সামনে দাঁড়ালো শিয়ালদা যাওয়ার বাস ধরবার জন্য। দমদম জংশনে নেমে নাগের বাজারের অটো ধরে গরুহাট খেলায় তার ভাড়া করা ফ্ল্যাটে যাওয়ার আগে মনটা খচখচ করে উঠল। 10 বছর আগে মা আজকের দিনে মারা গিয়েছিলেন। আজ মায়ের জন্য মনটা খারাপ হয়ে গেল। তার ওপর মেয়েটা আইআইটিতে চান্স পেয়েছে। সে ভেবেছিল আজ বাড়িতে গিয়ে মেয়ে আর মেয়ের মাকে রাতে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবে। ভাগ্যিস আগে থেকে ওদের কিছু বলেনি। অমল নাগের বাজার থেকে মায়ের ফটোতে দেওয়ার জন্য রজনীগন্ধার মালা, বিরিয়ানির চাল, মুরগির মাংস, একটু মিষ্টি কিনে বাড়ির দিকে হাঁটল। কলিং বেল টিপতেই মেয়ে ইতাসা দরজা খুলে দাঁড়ালো। অমল দেখল মেয়ে ইতাসা তার মায়ের একটা নীল সাদা ফুলের শাড়ি পরে সামনে দাঁড়িয়ে আছে। দুই বেনিতে কি সুন্দর লাগছে মেয়েকে। মেয়েটা যেন হঠাৎ করে বড় হয়ে গেল। বাবা দাও বলে ইতাসা তার বাবার হাত থেকে সব জিনিসপত্র নিয়ে বলল, তুমি হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নাও, আমি চা বানাচ্ছি। বলেই ইতাসা রান্নাঘরে চলে গেল। অমল হাত মুখ ধুয়ে ডাইনিং রুমে এসে রজনীগন্ধার মালাটা মায়ের ফটোতে লাগিয়ে প্রণাম করে আস্তে করে টিভিটা চালিয়ে খবর শুনতে শুনতে চেয়ারে বসে পড়ল। মেয়ে সর্ষের তেল দিয়ে চানাচুর মুড়ি মেখে টেবিলের ওপরে রেখে বলল, তুমি খেতে লাগো, আমি আর মা রান্নাঘরে আছি। অমল মনে মনে ঠিক করে নেয় মেয়েটার এরকম একটা ভালো খবরের মুহূর্তটা তার চাকরি চলে যাওয়ার খবরটা দিয়ে ওদের মন খারাপ করাবো না, বরং কাল সকালে বললেই হবে। ওদিকে অমলের স্ত্রী লতিকা আর মেয়ে ইতাসা রান্নাঘরে বিরিয়ানি পাকাতে ব্যস্ত। অমলের মুড়ি চা খাওয়া হয়ে গেছে, সে বসে বসে টিভি দেখছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ। অমল দ্রুত একটা জামা গায়ে চাপিয়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেখে অফিসের পিয়ন শ্যামল দাঁড়িয়ে। অমল একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, শ্যামল তুমি এখন কি ব্যাপার? শ্যামল বলল, স্যার ডিরেক্টর সাহেব এসেছেন, উনি নিচে গাড়িতে বসে আছেন। বলো কি? বলে অমল টিভিটা বন্ধ করে বাইরে বেরিয়ে জুতো পরে শ্যামলের সঙ্গে নিচে নেমে দেখল ডিরেক্টর সাহেব গাড়ির ভেতরে বসে আছেন। অমলকে আসতে দেখে ডিরেক্টর সাহেব গাড়ি থেকে বেরিয়ে এসে বললেন, চলো তোমার ঘরে যাই। ডিরেক্টর সাহেব অমলের ঘরে ঢুকতেই বিরিয়ানির গন্ধ তার নাকে লাগলো। কোনো রকম লজ্জা না করে উনি চেয়ারে বসতে বসতে বলেই ফেললেন, মনে হচ্ছে বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। বাহ, খুব ভালো। অমল একটু হেসে বলল, হ্যাঁ স্যার, ওই মেয়ে আজ আইআইটিতে চান্স পেয়েছে, সেই কারণে একটু বিরিয়ানির ব্যবস্থা করেছি। সাহেব বললেন, বাহ, এ তো আরও ভালো খবর। তা কই তোমার মেয়ে? অমল রান্নাঘর থেকে ইতাসাকে ডেকে নিয়ে এলো। ইতাসাকে দেখে ডিরেক্টর সাহেব বললেন, বাহ অমল, তোমার মেয়ে তো দেখতে খুব সুন্দর, বেশ মায়াবতী। তোমার নাম কি মা? তুমি কি পড়ো? ডিরেক্টর সাহেব ইতাসাকে জিজ্ঞাসা করলেন। ইতাসা বলল, আমি আইআইটিতে চান্স পেয়েছি। শুনে ডিরেক্টর সাহেব খুব খুশি হয়ে বললেন, মা আমাকে 1 কাপ কড়া করে বেশি দুধ দিয়ে চা করে দাও তো। তার মধ্যে তোমার বাবার সাথে একটু জরুরি কথা আছে, আমি বলিনি। ইতাসা ঘাড় নেড়ে বলল, আমি এক্ষুনি নিয়ে আসছি, আপনারা কথা বলুন। কোনো রকম ভূমিকা না করে ডিরেক্টর সাহেব অমলকে বললেন, আজ তোমাকে দেওয়া ডিসচার্জ লেটারটা নিয়ে এসো। অমল ভেতরে গিয়ে ব্যাগ থেকে চিঠিটা বার করে এনে ডিরেক্টর সাহেবের হাতে দিল। ডিরেক্টর সাহেব বললেন, আজ এতদিনের প্রতিষ্ঠান আমি কত কষ্ট করে গড়ে তুলেছিলাম। তোমার মতো কিছু সৎ মানুষ আমার সাথে ছিল বলেই আমি সাফল্য পেয়েছিলাম। শুধু কি নতুনদের দিয়ে কাজ হয়? তুমিই বলো, পুরনোদের অবদান ভুললে হবে? বলেই ডিরেক্টর সাহেব কিছুক্ষণ চুপ করে বসে থেকে একটু মুচকি হেসে বললেন, ছেলে ওর কাজ দেখিয়েছে, এবার আমি আমার কাজ দেখাবো।
আমি আবার শুরু করব, আগের নিয়মকানুন সব ফেরত আনব আমার প্রতিষ্ঠানে। পুরনো নতুন সবাই একসাথে কাজ করবে, সম্মান করবে একে অপরকে। তোমাকে দিয়েই শুরু করলাম আমার কাজ। এ কথা বলে ডিরেক্টর সাহেব বললেন, গন্ধটা কিন্তু খুব ভালোই বেরোচ্ছে। তুমি একটা কাজ করো অমল, মেয়েকে চা করতে বারণ করো। আমি বরং তোমাদের সাথে একসঙ্গে বসে বিরিয়ানি খেয়েই বাড়ি যাব। বলে তিনি হাসতে লাগলেন। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।